পরিবর্তনের নামে কি হইলো? কিছুই হইলো না, শুধু পরিবর্তন হইলো যেগুলা নেতা, যেগুলা কর্মী, ওদেরই খালি পরিবর্তন হইলো, কিন্তু আমরা সাধারণ জনতা প্রায় আমাদের কোনো পরিবর্তন নাই। যাই হোক, আমরা প্রমোদ বড় নিজে কইছিল যে আমি যদি শাসনে আসি 2-1 মাসের ভিতরে রাফিকুল ইসলামের হত্যাকারীকে আমরা কারায়ত্ত করব। কিন্তু আজকে 5 বছর পার হইলো, একজন ছাত্র নেতা মুসলিমের জন্য আজকে ওর জীবনটা ধ্বংস হয়েছে। আজকে প্রমোদ বড় সরকার 5 বছর পার করলো, কিন্তু রাফিকুলের হত্যাকারী এখন ওপেন ঘুরতেছে, তাকে এখন অব্দি কারায়ত্ত করা পারলো না। এই প্রমোদ বড় সরকার বলছিল যে আমি যদি শাসনে আসি 2 বছরের ভিতরে আমি এই বিডিসিটাকে সুইজারল্যান্ড বানায় দিব। আজকে দেখেন আমরা আসার রাস্তাটা কি, এটা কি সুইজারল্যান্ডের রাস্তা? এই যে ফাঁকি ঝুঁকির রাজনীতি, গতিকে এই ফাঁকি ঝুঁকির রাজনীতির থেকে যেহেতু আমরা সব অবহেলিত, বঞ্চিত, আমরা নিপীড়িত জনগোষ্ঠী, তাই আমরা আজকে হয়তো নতুন একটা দল গঠন করছি। এই দলের নাম হলো APB, অল্টারনেটিভ পার্টি অফ বড়োল্যান্ড, বড়ভূমির বিকল্প দল। কারণ এই বিকল্প একটা চিন্তাধারা সব রাইজে চাইছিল, যেহেতু আমরা আঞ্চলিক 2টা দলকে ভোট দিয়ে জিতাইলাম, কিন্তু কোনো দলই আমাদের কোনো সুবিধা করলো না, যার জন্যে আজকে বিকল্প একটা দল গঠন করার প্রয়োজন হইল। আমাদের এই দলের যিনি নেত্রী, উনি হলো ডক্টর অঞ্জলি প্রভা দৈমারী। উনি এক সময় মানে রাষ্ট্রসংঘের একজন মেম্বার ছিল, বিশ্বের বিভিন্ন দেশে মিটিং করার লোক উনি অঞ্জলি দৈমারী। আমাদের একজন স্যার হলো প্রদীপ কুমার ব্রহ্ম, ইনি রিটায়ার DIG, রিটায়ার হয়েছে, ইনি আমাদের জেনারেল সেক্রেটারি প্রশাসনিক। আমাদের আরেকজন জেনারেল সেক্রেটারি আছে, ওনার নাম হলো জগদীশ বসুমাতারি, উনি পর্বত জেলা সমষ্টির মানে প্রার্থী, উনি হলো জেনারেল সেক্রেটারি সাংগঠনিক। আমি জাকির হোসেন প্রামাণিক, আমি হলাম এই দলের কেন্দ্রীয় কমিটির একজন মুখপাত্র। তো যাই হোক, আমরা ভোট কাকে দিব? নির্বাচন করার শব্দ হলো বাছনি করা, গতিকে এইবারের ভোটটা হচ্ছে বাছনি করা ভোট। আমরা একটু চিন্তা চর্চা করে ভোট দেওয়া লাগবো, কারণ যদের মধ্যে আমাদের হয়তো মা বোন আছে, তারা হয়তো তালা চাবি দেখলে, EDF দেখলে ওদেরকে ভোট দেয়, কিন্তু এই আঞ্চলিক যেটা BTR এর ভিতরে আজকে ওগুলা দলের কোনো ভিউ নাই। কারণ আমাদের দল, এই APB দল শাসনে আসতেছে, এটা 26 তারিখের পরে এটা হলো 100% প্রায় নিশ্চিত হয়ে গেছে। কারণ আমাদের পর্বত জোড়াতে ইতিমধ্যে ট্র্যাক্টর, নাঙ্গল মানে মুনমুন বাইদ্য বিগত 5 বছর কোনো কামই করে নাই উনি জেতার পরে। তাহলে আমাদের পর্বত জোড়াতে হলো 22 বছর BPF এর কোনো কামই নেই, রাস্তাঘাট ওইরকমই আছে। তাহলে পরিবর্তনের নামেও দেখলাম, উন্নয়নের নামেও দেখলাম, যেহেতু আমাদের বিকল্প রাজনৈতিক দল, একটা বিকল্প চিন্তা চর্চা করার নিশ্চয়ই প্রয়োজন। হয়তো BJP দল আজকে মুসলমানের উপরে কিরকম অত্যাচার আপনারা জানেন, দাড়ির নামে, দাড়ি টুপির নামে রাজনীতি, লুঙ্গির নামে রাজনীতি, গরু গাহরির নামে রাজনীতি, আজকে এইসব কইরা আজকে আমাদের সমাজটাকে ভাগ ভাগ কইরা আজকে ধ্বংস করার পথে নিতেছে এই BJP সরকার। আর এই BJP সরকারেই হলো 2টা, একটা হলো হাগ্রামা মহিলারি, আরেকটা হলো UPPL সরকার। এটা আমার মুখের কথা না, সোশ্যাল মিডিয়া আপনারা সবসময় দেখতেছেন। কারণ 2জনই এই দলেরই। যেখানে হাগ্রামা মহিলারি খেলাবো ওখানে BJP কোনো টিকিট দিল না, যেখানে প্রমোদ বড় খেলাবো ওখানে BJP টিকিট দিল না। কারণ এই 3জন মিলা 3 মূর্তি হয়া BDCকে শোষণ করার জন্য যেটা রাজনীতি নিছে, এই BTR এর ভিতরে থেকে মুসলমানকে খেদানোর জন্য যেটা কৌশল নিছে, এই কৌশলের জন্য একমাত্র এই কৌশলের থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য, যেহেতু আমাদের সব জাতি জনগোষ্ঠীর উময় হতিয়া প্রচেষ্টা আজকে এই APB দলের জন্ম হয়েছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করি, ইলেকশন টাইম যেহেতু সব দলই আসবো, সবারই কথা শুনেন, কিন্তু ন্যায়ের পক্ষে কোন দলটা থাকবো ওই দলটা আমাদেরকে বাছনি করা খুবই প্রয়োজন। কারণ আজকে আমাদের অঞ্জলি ম্যাম, উনি হলো একজন খ্রিস্টান মানুষ, আমি মুসলিম, আমাদের স্যার হিন্দু, এর ভিতরে আদিবাসী আছে, গারো আছে, বড়ো আছে, সব জাতি জনগোষ্ঠী মিলে আমরা এই দলটা গঠন করছি। আমাদের এই দল আজকে পর্বত জোড়া থেকে আরম্ভ করে বিগত 5 মাস, এপ্রিল মাসের 2 তারিখে আমাদের দল গঠন হয়েছে। এই 5 মাসে পর্বত জোড়া থেকে আরম্ভ করে আমরা গহপুর অব্দি আমাদের যেটা পলিটিক্যাল যেটা স্ট্রাকচার আসছিল এটা কমপ্লিট করছি। এখন আমাদের একটা জয় জয় উঠে গেছে গা, আগন্তুক 26 তারিখের পরে আমাদের দল যে সরকারে আসতেছে এটা প্রায় 100% নিশ্চিত হয়ে গেছে। তাই আপনারা দয়া করে, আমাদের স্যার তো আপনারা হয়তো নিশ্চয়ই জানেন, ইনি আগে চাকরি করছে, তো দয়া করে আগন্তুক দিনে যাতে মানে সব জাতি জনগোষ্ঠীর উন্নয়নের স্বার্থে ভোটতে এতদিন দিয়েই দেখলাম, সব পার্টিকে দেখলাম, একটাবার নতুন দল, আমাদেরই দল
যেহেতু আমাদেরই উন্নয়নের জন্য আজকে এই দলটা গঠন করছে, গতিকে এই দলে আপনারা বিপুল ভোট দিয়া হয়তো ডাম্পারের ছবিতে ভোট দিয়ে জয়যুক্ত করুন বলে আমি আশা রাখলাম। আজকে আমাদের পরিস্থিতি কি, আজকে মন্দিরে গরুর মাংস দেয়, গরুর মাংস কারা দেয় তারা ধরা পড়ে গেছে গা, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখাই দিছে যে কারা দেয়। আজকে হিমন্ত বিশ্ব শর্মা কইছে যে মন্দিরত যদি গরুর মাংস দিছে তোমার লোকে মসজিদত যায় গাহরি মাংস দিয়া। গুয়াহাটির তার কয়েকদিন পরে গুয়াহাটি মসজিদের ভিতরে গাহরি মাংস বাড়াইলো। এই যে অত্যাচার, যখন যে রাজ্যের রাজা অত্যাচারী হয় ওই রাজ্যের প্রজার খুব কষ্ট হয়। তাই আমরা অত্যাচারী রাজ্যর রাজার থেকে আমরা নিজে সুশাসন পাওয়ার জন্য আজকে আমাদের এই এপিপি দল গঠন করার জন্য প্রয়োজন হয়েছে। তাই আমি আজকে মুসলিম চাংড়া হিসেবে আপনাদেরকে অনুরোধ করি, আমার সমষ্টি হলো পর্বত ঝোড়া, ওইখানেও আমার মিটিং টিটিং করা লাগে। আমাদের সমষ্টিতে জেতাটা প্রায় জগদীশ বসুমতারি যে জিতবো এটা প্রায় নিশ্চিত হয়ে গেছে। তাই আজকে স্যারের আহ্বানে আজকে আমি এখানে আসলাম, যেহেতু আপনারা সবাই জ্ঞানী, আল্লাহ সৃষ্টি করছে মানুষ মহৎ জ্ঞানী হিসেবে। তাই একটু চিন্তা চর্চা কইরা যেই দলে ভোট দিলে মানে আমাদের সুখ দুঃখটা বুঝবো ওই দলে কি ভোট দেওয়াটা আমাদের হিসেবে প্রয়োজন। কারণ ভোট দিলে পাপও হয় পুণ্যও হয়। একজনে ভোট দিলাম দিয়া সব রাজ অত্যাচারী পড়ে গেল গা, ওটাতে কি হলো, ওটা পাপ হবো, পাপ হয়ে গেল গা। ভোট দিলাম ভালোর জন্য কিন্তু ও অত্যাচার করে। গতিকে আবার একটা ভোট দিলে যদি সবাই সুশাসন পায়, সবাই স্থায়ী শান্তি পায়, সবারই মঙ্গল হয়, তাহলে ওই ভোট দেওয়াটা আমাদের কিন্তু খুবই একটা ফজিলতের কাম হয়। তাই একটু চিন্তা চর্চা করেন করে আগামীতে 22 তারিখে স্যারের ডাম্পারের ছবিতে আমাদের দলে হয়তো আপনারা ভোট দিয়া জয়যুক্ত করুন বলে আমি আশা রাখলাম। আর এইটুকু কয়া আমার কোনো বক্তব্য আমি শেষ করবার চাই। হয়তো আমার বক্তব্যের ভিতরে ভুল ভ্রান্তি হলে নিজের ভাই বা নিজের বেটা হিসেবে মাপ